إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদ পর্যন্ত এসে বসার মতো তৌফিক দান করেছেন সেই রবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি সবাই করেছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদুস সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মুক্তির দূত মুক্তির দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা তাওবার ৭১ এবং ৭২ এই দুটি আয়াত থেকে আলোচনা করার জন্য ইরাদা করেছি ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিন ৭১ নম্বর আয়াতের ভিতরে মুমিন নারী এবং মুমিন পুরুষের ৬টি গুণ বর্ণনা করেছেন কয়টি গুণ ৬টি একজন মানুষ যে মুমিন তার ভিতরে এই ৬টি গুণ থাকতেই হবে যদি ৬টি গুণ তার না থাকে তাহলে সে পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না ৬টা গুণাবলীর ভিতরে প্রথম নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন বা'দুহুম আউলিয়াউ বা'দ মুমিন নারী এবং মুমিন পুরুষ একে অপরের বন্ধু সহযোগী মুমিন নারী একে অপরের সহযোগী একে অপরের বন্ধু
মুমিনরা শুধু মুমিনদেরই বন্ধু হবে, মুমিনরা বেঈমানদের বন্ধু হতে পারে না। বন্ধু এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। বন্ধু এটা গুরুত্বপূর্ণ জিনিস কি না? গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধু হচ্ছে এমন একজন ব্যক্তির নাম যিনি আপনার বিপদে আপদে মুসিবতে আপনার গোপন কথা প্রকাশ্য কথা সব কিছু যিনি জানেন তিনিই হচ্ছে বন্ধু। অন্তরঙ্গ, অন্তরের সাথে যার সম্পর্ক তাকেই বলে বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা বন্ধু নির্বাচনের ব্যাপারে সতর্ক হও, কারণ দুনিয়ার ভিতরে যে ব্যক্তি যেই ব্যক্তির সাথে চলাফেরা করবে ওই ব্যক্তির সাথেই কিয়ামতের দিন উঠবে। সবাই পড়ে আল্লাহু আকবার। আমি যদি ভালো মানুষের সাথে সম্পর্ক রাখি আমি কিয়ামতে ভালো মানুষের সাথে উঠব, খারাপ মানুষের সাথে সম্পর্ক রাখলে খারাপ মানুষের সাথে উঠব। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে আমাদেরকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন। আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার ভিতরে যেই ব্যক্তির সাথে সম্পর্ক করবে কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে উঠে যাবে। দুনিয়ার ভিতরে যাকে বন্ধু হিসাবে যে ব্যক্তি গ্রহণ করবে ওই ব্যক্তি কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আপনি যদি কোনো মুমিনকে বন্ধুরূপে গ্রহণ করেন, আপনি যদি কোনো চরিত্রবান মানুষকে বন্ধুরূপে গ্রহণ করেন, তাহলে আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। দুনিয়া এবং আখিরাত সুন্দর জন্য আপনাকে উত্তম বন্ধু নির্বাচন করতে হবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর উদাহরণ দিতে গিয়ে বলেছেন, ভালো বন্ধুর উদাহরণ হলো আতর দোকানদারের মতো। যে ব্যক্তি আতরের দোকানের ভিতরে চলে যায়, আতরের দোকানের ভিতরে চলে গেলে পারে ওই ব্যক্তি আতরের দোকানের ভেতরে কোনো দুর্গন্ধ অশ্লীল কোনো গন্ধ খুঁজে পায় না, বরঞ্চ আতরের দোকানের ভেতরে শুধু সুগন্ধি দিয়ে ভরপুর। আতরের দোকানের ভিতরে কোনো মানুষ গেলে শুধু আতরের সুগন্ধি পেয়ে যায়। খারাপ বন্ধুর উদাহরণ রাসূল বলেছেন, খারাপ বন্ধুর উদাহরণ হলো যদি কোনো ব্যক্তি কামারের দোকানের ভিতরে চলে যায়, কামারের দোকানের ভিতরে কোনো সুগন্ধি পাওয়া যায় না, কামারের দোকানের ভিতরে রয়েছে দুর্গন্ধ, এবং শুধু দুর্গন্ধই নয় আরো কামারের দোকানে রয়েছে আগুনের ফুলকি যা আপনার পোশাককে নষ্ট করে দিতে পারে। সেজন্য রাসূল বলেছেন, তোমরা যদি ভালো মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে নাও তাহলে তোমার পোশাক তোমার শরীর থেকে সুগন্ধি বের হবে, তোমার দুনিয়াটাও সুন্দর হয়ে যাবে, আখিরাতও সুন্দর হয়ে যাবে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আর যদি খারাপ মানুষকে বন্ধুরূপে গ্রহণ করে নাও, খারাপ মানুষকে যদি তুমি সঙ্গীরূপে গ্রহণ করে নাও তাহলে তোমার দুনিয়াটাও ধ্বংস হয়ে যাবে, আখিরাতও তোমার ধ্বংস হয়ে যাবে। সেজন্য আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা একে অপরের বন্ধু, তারা একে অপরের সহযোগী, একে অপরের তারা শুভাকাঙ্ক্ষী। এজন্য তারা দুনিয়ার ভিতরেও তারা সুখে সনন্দে জীবন যাপন করবে, আর মৃত্যুর পরেও যিনি ইমানদার মুত্তাকিদেরকে মাফ করে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের ভিতরে বলছেন মুত্তাকিদের বন্ধু বানানোর জন্য, ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, নিশ্চয় যারা ঈমানদার, তারা ওয়াহাজারু তারা হিজরত করে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম,
আল্লাহ রাস্তায় তারা জান এবং মাল দিয়ে তারা আল্লাহ রাস্তায় প্রতিষ্ঠা করে, আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য তারা চেষ্টা করে, আল্লাহর দিনকে এজহার করার জন্য, বিজয়ী করার জন্য তারা প্রচেষ্টা চালায়, সংগ্রাম চালায়। এবং তারা মুমিন নারী এবং মুমিন পুরুষদেরকে তারা সাহায্য সহযোগিতা করে। কোনো মুমিন যখন বিপদের ভিতরে পড়ে যায়, কোনো মুসলমান যখন মুসিবতের ভিতরে পড়ে যায়, মুসলমান মুমিন ব্যক্তি যখন বিপদের ভিতরে পড়ে যায়, তখন আর একজন মুমিন তাকে সাহায্য করে, সহযোগিতা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুমিনরা তারা একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী, আর মুমিনরা একসঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সবাই পড়ি সুবহানাল্লাহ। আমরা কি মুমিন হইতে চাই না কাফের হইতে চাই? মুমিন হতে চাই। মুমিন হতে হলে পরিপূর্ণরূপে যদি কেউ মুমিন হতে চায়, তাহলে তার সম্পর্ক রাখতে হবে মুমিনের সাথে। কোনো চোর, টাউট, বাটপার, কোনো বদমাইশের সাথে সম্পর্ক রাখা যাবে না। ইমানদারের সাথে, মুমিনের সাথে আমাকে সম্পর্কটা পাকাপোক্ত করতে হবে, গাঢ় করতে হবে। আমি একজন মুসলমান, আমি কোনো মুনাফিক, কোনো লম্প, কোনো জেনাকার, কোনো চোরকে আমি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদেরকে ১৫০০ বছর আগেই জানিয়ে দিয়েছেন, সতর্ক করেছেন যে কোনো কাফের মুশরিকদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াত্তাকিযিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আলে ইমরানের ২৮ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, খবরদার তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবা না। যারা আল্লাহকে রব বলে স্বীকার করে না, আল্লাহর আইনকে যারা বিশ্বাস করে না, আল্লাহর আইনকে যারা দুনিয়ার ভিতরে মানে না, আল্লাহর আইনকে যারা পছন্দ করে না, এরকম মানবীদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না। বন্ধু হিসেবে যদি গ্রহণ করতেই হয়, মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার যিনি নির্দেশ দিয়েছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গার ভিতরে বলছেন, মুমিনরা হলো মুমিনদের বন্ধু, আর কাফের মুশরিকরা হলো কাফের মুশরিকদের বন্ধু। কাফের মুশরিক যারা, তাদের বন্ধু হবে কাফের মুশরিক। মুনাফিকদের বন্ধু হবে মুনাফিক। চোরের বন্ধু হবে চোর। ডাকাতের বন্ধু হবে ডাকাত। নেশাখোরের বন্ধু হবে নেশাখোর। জেনাখোরের বন্ধু হবে জেনাখোর। কিন্তু মুমিন যে ব্যক্তি, তার বন্ধু একমাত্র হবে মুমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। কাফেররা কাফেরের বন্ধু, মুনাফিকরা মুনাফিকের বন্ধু, এবং কিয়ামতের দিন তারা তাদের সাথে উঠবে যাদেরকে যারা দুনিয়ার ভিতরে বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে গ্রহণ করে নেবে। আর ইমানদারদের বন্ধু ইমানদারেরা সেদিন আল্লাহর রহমতের ভিতরে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছায় দেবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। তাহলে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব ভালো মানুষদেরকে না খারাপ মানুষদেরকে? খারাপ মানুষদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে না। আমরা ভালো মানুষদেরকে, মুত্তাকিদেরকে, চরিত্রবান মানুষদেরকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব ইনশাআল্লাহ। মুমিনদের আর একজন বন্ধু আছে, তার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের আর একজন বন্ধুর নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত
উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারদের বন্ধু হলো আল্লাহ তাআলা। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি কারো সহযোগী হয়ে যায়, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, তাহলে তার কি কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। ঈমানদারদের একমাত্র শুধুমাত্র যিনি বন্ধু সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা। والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। আর যারা কাফের, আল্লাহকে তারা অস্বীকার করে চলে, তাদের বন্ধু হলো শয়তান। আর শয়তান যখন কারো বন্ধু হয়ে যায়, শয়তান যখন কারো সহযোগী হয়ে যায়, শয়তান তখন তাদেরকে জান্নাতের পথ থেকে জাহান্নামের পথের দিকে নিয়ে যায়। সবাই পড়ি নাউজুবিল্লাহ। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। শয়তান এবং কাফেরদেরকে যিনি একত্রে একসাথে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা। সেজন্য আমরা বারবার বলি যে আমরা এমন মানুষকে সহযোগী বানাবো না, এমন মানুষকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করব না, এমন মানুষকে আমরা সাপোর্ট করব না যারা দুনিয়ার ভিতরে নেক কাজ করে না, ইসলামের বিরুদ্ধচারণ করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, জিনা ব্যভিচার করে, হারামের সাথে সম্পৃক্ত। আমরা তাদের বন্ধু হিসেবে গ্রহণ করব না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে মুমিনদের এক নাম্বার বন্ধু বললাম, প্রথম নাম্বার গুণ হচ্ছে যে তারা ভালো মানুষদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে। ঈমানদারদের দুই নাম্বার গুণাবলী হলো ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ প্রদান করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এটা হলো মুমিনদের দুই নাম্বার গুণ। মুমিনদের দুই নাম্বার গুণের কথা কি আল্লাহ তাআলা বলতে বলেছেন? মুমিনদের দুই নাম্বার গুণ হলো তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। কার কথা? জলে বলেন। আল্লাহর কথা। তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতি মুহাম্মাদীদেরকে দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ জাতি বলে ঘোষণা দিয়েছেন। কারণ হলো তারা মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে, আর একজনের প্রতি ঈমান আনয়ন করে। সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা। উম্মতি মুহাম্মাদীরা হচ্ছে দুনিয়ার ভেতরে সর্বশ্রেষ্ঠ। কার কথা? আল্লাহর কথা। কারণ কি? কারণ তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ প্রদান করে, অসৎ কাজের নিষেধ প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের ভিতরে এমন একটা দল বের হওয়া উত্তম, এমন একটা জনপদ বের হওয়া উত্তম যারা নাকি মানুষদেরকে সৎ কাজের দিকে, আল্লাহর দিকে আহ্বান করবে, সৎ কাজের দিকে মানুষদেরকে ডাকবে এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। এরকম একটা দল বের হওয়া তোমাদের উত্তম। আর যারা নাকি দুনিয়ার ভিতরে মানুষদেরকে সৎ কাজের আদেশ করে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করে, তাদের জন্য যিনি সফলতার ব্যবস্থা করে রেখে দিয়েছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা। সৎ কাজের আদেশ প্রদান করতে হবে, অসৎ কাজের নিষেধ প্রদান করতে হবে। আমার সামনে
যদি একটা খারাপ কাজ সংগঠিত হয় আমরা সেটা বিরুদ্ধচারণ করব। ভালো হলে সেটাকে আমরা সমর্থন করব, সহযোগিতা করব। আর খারাপ কাজ যদি সংগঠিত হয় আমরা কি সাপোর্ট করব? সাপোর্ট করা যাবে? সাপোর্ট করা যাবে না। খারাপ কাজ হলে পারে সেটাকে ব্যান করতে হবে, বাতিল করে দিতে হবে, সেটার বিপক্ষে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সে ব্যাপারে ১৫০০ বছর পূর্বে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফু লিল ঈমান। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষের সামনে অন্যায় কাজ সংগঠিত হয়, হারাম কাজ সংগঠিত হয়, তাহলে তার যদি ক্ষমতা থাকে, তার যদি শক্তি থাকে, তাহলে সে যেন হাত দ্বারা প্রতিহত করবে। ২ নম্বরে, যদি হাত দ্বারা প্রতিহত করার তার শক্তি না থাকে, মুখ দ্বারা প্রতিহত করবে। মুখ দ্বারাও প্রতিহত করার যদি সামর্থ্য তার না থাকে, অন্তত ওই খারাপ কাজকে মন থেকে ঘৃণা করবে। ওয়াযালিকা আদাফুল ঈমান, এটাই হলো ইমানের সর্বনিম্ন শাখা। কিন্তু যে ব্যক্তির সামনে, কোনো ইমানদারের সামনে, কোনো মানুষের সামনে যদি খারাপ কাজ সংগঠিত হয়, আর সেই খারাপ কাজ সংগঠিত হওয়ার পরে হাত দ্বারাও সে বাধা না দেয়, মুখ দ্বারাও সে বাধা না দেয়, এমনকি অন্তরে যদি তার ঘৃণা সৃষ্টি না হয়ে যায়, তাহলে ওই ব্যক্তিকে যিনি কাফেরদের সঙ্গে তুলনা করেছেন, সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা। খারাপ কাজ সংগঠিত হলে আপনার যদি সুযোগ থাকে, শক্তি থাকে, ক্ষমতা থাকে, আপনাকে বাধা দিতে হবে খারাপ কাজ হাত দিয়ে সেটাকে নষ্ট করে দিতে হবে। আর যদি হাত দিয়ে বাধা দেওয়ার আপনার ক্ষমতা না থাকে, আপনাকে মুখ দিয়ে বলতে হবে, মুখ দিয়ে সেটাকে প্রতিহত করতে হবে, বন্ধ করে দিতে হবে। মুখ দিয়েও যদি বলার ক্ষমতা না থাকে, অন্তত সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে ওই খারাপ কাজের প্রতি ঘৃণা আমাদের করতে হবে। কিন্তু আজকে আমাদের সামনে হাজারো, শত হাজার খারাপ কাজ সংগঠিত হয় আমাদের মনের ভেতরে। খারাপ তো লাগা দূরের কথা, আরও খারাপ কাজ সংগঠিত হলে আমরা মুসলমানের সন্তান, আমরা আনন্দ করি। এটার বাস্তবতা আছে না নাই? আছে, এটার বাস্তবতা আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে বলছেন, وَمَن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا। সবাই পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদের সামনে অথবা তোমাদের পাশের কেউ যদি ভালো কাজ করে, তাহলে তোমরা ভালো কাজে সাহায্য করবে, সহযোগিতা করবে। আর তুমি যদি ভালো কাজের সহযোগিতা করো, ভালো কাজের পরামর্শ প্রদান করো, ভালো কাজ করে বান্দা যেই নেকি অর্জন করবে, তুমি সহযোগিতা করার কারণে অনুরূপ নেকি যিনি তোমার আমলনামায় ঢুকায় দেবেন, সবাই বলেন তিনি কে? অনুরূপভাবে যে ব্যক্তি কোনো মানুষদেরকে খারাপ কাজের পরামর্শ দেবে, খারাপ কাজের জন্য সহযোগিতা করবে, খারাপ কাজ করে বান্দা যে গুনাহ অর্জন করলো, আপনি সেই শুধু পরামর্শ দেওয়ার কারণে, সহযোগিতা করার কারণে অনুরূপ গুনাহ বান্দার আমলনামার ভিতরে আল্লাহ তাআলা ঢুকায় দেবেন। সবাই পড়ি নাউজুবিল্লাহ। আপনি কিছুই করেন নাই, শুধু মনে মনে সাপোর্ট করছেন, সহযোগিতা করছেন, পিছন থেকে একটু বাতাস দিচ্ছেন, অনুরূপ গুনাহ আপনার হবে। একজন মানুষকে তোমার হত্যা করছে, হত্যা করে ফেলছে। হত্যার চাইতে বড় পাপ এই দুনিয়ার ভিতরে আর আছে? নিকৃষ্টতম পাপ গুনাহ। কিন্তু আমি মনে করেন যে একজন মানুষ হত্যা করছে, আর একজন মানুষ হত্যার ব্যাপারে তাকে পরামর্শ দিছে যে তুমি ওই জায়গায় নিয়ে হত্যা করো, বা এমনভাবে হত্যা করো, এই কৌশল অবলম্বন করো। যে ব্যক্তি হত্যা করে যে গুনাহ অর্জন করলো, আপনি শুধু পরামর্শ দেওয়ার কারণে, সহযোগিতা করার কারণে মানুষ হত্যার গুনাহ আপনার আমলনামাও চলে আসবে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে বলছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। নেককার পরহেজগার কাজে
তাকওয়া অবলম্বনের কাজে মানুষদেরকে সহযোগিতা করবে, খবরদার কোনো অশ্লীল বেহায়াপনা নির্লজ্জ কাজে মানুষদেরকে সহযোগিতা করবে না। যদি কোনো ব্যক্তি হকের কাজে সুন্দর কাজে মানুষদেরকে সহযোগিতা করে, তার প্রতি যদি সন্তুষ্ট হয়ে যাবেন, রাজি খুশি হয়ে যাবেন, সবাই বলেন তিনি কে। আর যে ব্যক্তি কোনো মানুষদেরকে খারাপ কাজের জন্য পরামর্শ করবে, সাপোর্ট দেবে, ওই ব্যক্তির উপরে যিনি রহমতের পরিবর্তে গজব বর্ষণ করবেন, সবাই বলেন তিনি কে। আল্লাহ তাআলা। সেজন্য আমরা কোরআন থেকে জানতে পারলাম যে মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখবে, অসৎ কাজ পথ থেকে মানুষদেরকে বাধা দেবে, মানুষকে বুঝ দেবে যে এই কাজ তুমি করবে তাহলে দুনিয়াতে মুক্তি পাবে, আখেরাতেও তুমি মুক্তি পাবে, দুনিয়াতেও পাবে। আর এই খারাপ কাজ করলে দুনিয়াতেও তোমার জন্য কঠিন আযাব লাঞ্ছনা রয়েছে, আখেরাতে তো আছেই। সেজন্য আমাদেরকে, আমাদের মুখমণ্ডলকে, আমাদের জীবন, আমাদের সব কিছু কার দিকে আমরা প্রত্যাবর্তন করব? আল্লাহর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী, আপনি মানুষদেরকে জানিয়ে দেন, বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র একমাত্র যার জন্য, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আমার জীবন, আমার মরণ, আমার কোরবানি, আমার নামাজ শুধুমাত্র একজনের জন্য, সবাই বলেন তিনি কে। আবার সূরা বাকারার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر। পূর্বে এবং পশ্চিমে যেদিকে তোমার মুখ ফেরাও না কেন, যেদিকে তুমি তোমার মুখমণ্ডলকে প্রত্যাবর্তন করো না কেন, কোথাও তুমি প্রকৃত কল্যাণ খুঁজে পাবা না। প্রকৃত কল্যাণ পেতে হলে একজনের দিকে তোমার মুখমণ্ডলকে প্রত্যাবর্তন করতে হবে, সবাই বলেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে মুমিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করে, অসৎ কাজ থেকে নিষেধ করে। মুমিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়ায়ুকিমুনাস সালাত, সালাত কায়েম করে, নামাজ আদায় করে, নামাজ নিজেও পড়ে, নামাজ যাতে মানুষ পড়তে পারে সেজন্য নামাজ কায়েম করার জন্য প্রচেষ্টা করে, মুজাহাদা করে, চেষ্টা চালায়। কার কথা? আল্লাহর কথা। নামাজ প্রতিষ্ঠার জন্য যদি কেউ কাজ না করে, চেষ্টা না চালায়, তাহলে সে যতই নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা করুক না কেন, সে কোনোদিনও প্রকৃত মুমিন, মুত্তাকি হতে পারবে না। কার কথা? আল্লাহর কথা। নামাজ এমন একটা ইবাদত, এই নামাজ আপনাকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখবে। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা, নির্লজ্জ অপরাধের কাজ থেকে বিরত রাখে। সবাই পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত বন্দেগী আমাদেরকে দিয়েছেন, এমন কোন ইবাদতের ব্যাপারে বলা হয় নাই তুমি এই কাজ করলে পারে তুমি অশ্লীল কাজ থেকে, হারাম কাজ থেকে বিরত থাকতে পারবে, এমনটা বলা হয় নাই। বরঞ্চ একটা ইবাদতের কথা বলা হয়েছে, সেই ইবাদতের নাম হলো নামাজ। কিন্তু মুসলমান আজকে সেই ইবাদতটা সবচাইতে কম করে। সবাই পড়ি নাউজুবিল্লাহ। রমজান মাসে যারা নামাজও পড়ে না, তারাও কিন্তু রমজান মাসে রোজা কম বেশি রাখে। তারপরে কোরবানির সময় এই যে বিধিবিধানগুলো আছে, একজনের সামর্থ্য একটু কম আছে, সে এদিক সেদিক থেকে গুছিয়ে ম্যানেজ করে সেও কোরবানি করে। বিভিন্ন সময় সে দান সদকা করে, ইবাদত বন্দি করে। কিন্তু নামাজের সংখ্যা আমাদের সমাজে কম না বেশি? সবচাইতে কম এই নামাজ, নামাজি মানুষ। কিন্তু নামাজ মানুষদেরকে অশ্লীল, বেহায়াপনা, হারাম কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। আমরা নামাজ পড়বো তো ইনশাল্লাহ? নামাজ পড়বো। নামাজ দুনিয়ার ভিতরে কিভাবে কায়েম হয়
সেজন্য চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নামাজ প্রতিষ্ঠার কাজে সময় দেওয়ার তৌফিক দান করুন, পড়ি আমিন। মুমিনদের 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা যাকাত আদায় করবে। কি আদায় করবে? যাকাত। যাকাত হচ্ছে এমন একটা ইবাদতের নাম, যে ইবাদত ধনীকে, গরিবকে আরো গরিব ধনী করে দেবে এবং ধনীও ধনী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। গরিবও ধনী হবে, ধনীও ধনী হবে, কেউ আর গরিব থাকবে না। সবাই যাকাত যদি প্রতিষ্ঠা হয়, দুনিয়ার ভিতরে চুরি থাকবে না, দুনিয়ার ভিতরে এত অশান্তি থাকবে না। কারণ দুনিয়ার ভিতরে যত অশান্তির মূল কারণ হচ্ছে অভাব, অনাটন। চুরি কিসের জন্য হয়? অভাবের ভিতরে আছে জন্য তো চুরি হয়, ডাকাতি হয়, মানুষ হত্যা হয়। কিসের কারণে? অভাবের কারণে। কিন্তু যাকাতটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দিষ্ট বিধানটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজের ভেতরে কোনো বিপদ মুসিবত থাকবে না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা থাকবে না। যাকাত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে সমাজের ভিতরে কোনো গরিব থাকবে না, যিনি এই সমাজকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সুশৃঙ্খলা দিয়ে পরিপূর্ণ করে দেবেন। সবাই বলেন তিনি কে? সেই জন্য যাকাত আমাদের আদায় করতে হবে। যাকাত অনেকগুলো জিনিসের যাকাত হয়। আপনার সম্পদের যাকাত, আপনার টাকা পয়সার যাকাত, ফসলের যাকাত, আপনার পশু পাখির সেগুলোরও যাকাত রয়েছে। হিসাব করে করে প্রত্যেকটা যাকাত যেন আমরা আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। মুমিনদের 5 নাম্বার গুণাবলী হলো ওয়ায়ুতিউনাল্লাহ, আল্লাহর আনুগত্য করা। আল্লাহর আনুগত্য কাকে বলে? তাফসীরের ভিতরে মুফাসসিররা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যে নির্দেশগুলো দিয়েছেন, সেই নির্দেশগুলো পরিপূর্ণতার সাথে পালন করার নামই হচ্ছে আল্লাহর আনুগত্য করা। সবাই বলি সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে নামাজের জন্য ডাকবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, যখন আপনাকে আমাকে ডাকবে, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আর দেরি করা যাবে না। নামাজের দিকে, মসজিদের দিকে আমরা যদি চলে আসতে পারি, তাহলে এটাকেই বলে আল্লাহর আনুগত্য। রমজান যখন চলে আসবে, তখন রমজানে পরিপূর্ণ তার সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখতে পারি, এটাই আল্লাহর আনুগত্য। আল্লাহর প্রত্যেকটা বিধান সুন্দরভাবে পালন করাই হচ্ছে আল্লাহর আনুগত্য। সবাই বলি সুবহানাল্লাহ। মিনরা আনুগত্য করে আল্লাহ। কার আনুগত্য করে? আল্লাহর আনুগত্য করে। নামাজ থেকে শুরু করে আল্লাহর যত বিধিবিধান আছে সব বিধান তারা পালন করে, এবং যত নিষেধ আছে প্রত্যেক নিষিদ্ধ কাজ থেকে তারা বিরত থাকে। এটাই হলো আল্লাহর আনুগত্য। আমরা এই আনুগত্য করতে চাই তো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে বলেছেন, যেই রকমভাবে বলেছেন, যেই সময় বলেছেন, প্রত্যেকটা বিষয়কে ওই সময় ওইভাবে নির্দিষ্ট নিয়মে আমরা করবো ইনশাআল্লাহ। মুমিনদের এই সূরা তাওবার 71 নম্বর আয়াতে মুমিনদের যে 6টি গুণাবলীর কথা বলা হয়েছে, তার 6 নম্বর গুণাবলী হলো ওয়াতিউ রাসূলা, আল্লাহ রাসূলের অনুসরণ করা। কার অনুসরণ করা? কার অনুসরণ করা? আল্লাহ রাসূলের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আজকে কি আল্লাহ রাসূলের কোনো অনুসরণ আমাদের জীবনে আছে? আমাদের পোশাক আশাকে রাসূলের অনুসরণ নাই, চুল কাটার ভিতরে রাসূলের অনুসরণ নাই। আজকে আমাদের অনুসরণ হচ্ছে ওই কাফের মুশরিকদের দেশ, আপনার ফ্রান্স, তারপরে কি বলে আর্জেন্টিনা, ব্রাজিল, আমরা এদের অনুসরণ করি। সেদিন ফেসবুকে দেখলাম এক মুরব্বী, দাড়িও আছে মাশাল্লাহ, লাল করা দাড়ি, টুপিও আছে, নামের আগে আলহাজ, হাজি সাহেব, বড় জুব্বা পড়ছে। উনি নাকি 30 শতক জমি বেচে জার্মানির পতাকা বানাইছে 6.5 কিলোমিটার। সবাই বলি সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন, সে যদি 500 টাকা খরচ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথা লিখে যদি পতাকার ভিতরে একটা কালেমার পতাকা একটা জায়গায় গেড়ে দিত, যত মানুষ যেত, প্রত্যেকটা মানুষ সেই পতাকা দেখে কালেমা পড়ে সওয়াব অর্জন করত, অনুরূপ সওয়াব তার আমলনামাও হয়ে যেত। সুবহানাল্লাহ। 30 শতক জমি বেচে কাফের মুশরিকদের দেশে, যারা নাকি ইনকাম করে মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। আর্জেন্টিনা, ব্রাজিল এমন একটা দেশ যেই দেশে কোনো বিবাহ নাই। মেসির কয়েকটা সন্তান, ওর কোনো বউ নাই, ওর কোনো স্ত্রী নাই, ওর কয়েকটা সন্তান। মেসি, যাদের জন্য আমরা পাগল। সেদিন দেখলাম ফেসবুকে মেসির নামে একজন বদনাম করছে, মারামারি, মাথা ফাটাইয়া দিছে। আমরা এরকম মানুষের অনুসরণ করছি, কিন্তু অনুসরণ করতে হবে কাকে? আল্লাহ রাসূলকে, আল্লাহকে।
আল্লাহ এটা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৩১ নম্বর আয়াতের ভিতরে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সবাই পড়ি আল্লাহু আকবার। হে নবী, আপনি মানবীদেরকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর রহমত পেতে চাই, আমি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, তাহলে যেন তারা কি করে? আপনার অনুসরণ করে। হে নবী, আপনি মানবীদেরকে বলুন তারা যেন আপনার অনুসরণ করে। যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুটি পুরস্কার দেবেন। এক নম্বর হলো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে যারা অনুসরণ করবে, দুনিয়ার ভিতরে এই সমস্ত কাফের মুশরিকদের অনুসরণ বাদ দিয়া যারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, তাদের দুইটি পুরস্কার। এক নাম্বার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, ওই বান্দাদেরকে নিজ অনুগ্রহ থেকে তাদেরকে ভালোবাসবেন। সবাই পড়ি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এবং বান্দার জীবনের সকল ভুল ত্রুটিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। রাসূলকে অনুসরণ করলে লাভ আছে। আর যদি আমরা ওই সমস্ত মানুষদের অনুসরণ করি, আপনার নিজের বাপের জমি বেচে পতাকা বানাইতে হবে। এটা কি লাভ না লস? লস। আমাদেরকে লাভের দিকে আসতে হবে। দুনিয়াতে লাভ ছাড়া কোনো কাজ করা যাবে না। আমরা লাভের জন্য দুনিয়াতে আখিরাতে উভয় জায়গায় যাতে আমাদের লাভ হয় সেরকম কাজ আমরা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন যে কথাগুলো বললাম আমাদেরকে সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।